এখান থেকে বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে আমাদের পক্ষে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন যিনি শুধু নবী না, তিনি হলেন বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নেতার উম্মত হওয়াতে আমাদের লাভ কি? ছোট্ট একটা কথা বলি যে আপনারা যে এখানে বসে আছেন, বসার সাইজটা খুব একটা ভালো হচ্ছে না। ওই যে আপনার পিছনে বসে আছেন, সামনে থেকে বসেন। লোক কম দেখে অল্প লোক বেশি জায়গা নিয়ে বসলে মাঝে 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 ফাঁকা হয়ে যায়। কি হয়ে যায়? তো ফাঁকা ফাঁকা বসা যাবে? শীতের রাত, চেপে চেপে বসেন। যারা বসে আছেন একে চেপে চেপে বসেন। ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। শয়তান কোরআনের সবচাইতে বড় দুশ্মন। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কি বলা লাগে? শুরুতে কি বলা লাগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন বলতে হয় এটা? বলা আল্লাহ কোরআনে বলেছেন কোরআন তেলাওয়াতের আগে এটা তোমরা বলো। এই কারণেই বলো যে কোরআনের বিপক্ষে হলো শয়তান। যেভাবেই হোক শয়তান তোমাকে কোরআনের আসল নির্যাস থেকে বঞ্চিত করে রাখবেই। এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা বলেন তো, বাংলাদেশে যে লোকটা পেপার পড়ে সে লোকটা কি বোঝার নিয়তে পড়ে না এমনি এমনি পড়ে? পেপার পড়ার পরে একজন বলতেছে, ভাই খবর কি আছে? কই পড়ি ঠিকই, আমি জানি না। পড়ি ঠিকই জানি না, এটা পড়া হলো? একটা লোক ওই বিজ্ঞাপন পড়লো, পড়ার পর আপনি বললেন কোন কোন বক্তা আছে, আমি পড়ি ঠিকই জানি না। তাহলে জনগণ রাগ করবে না খুশি হবে? কেন রাগ করবে? কেন পড়বি তো জানবি না কেন? একটা লোক ঝুঁকে ঝুঁকে কোরআন শরীফ পড়লো, পড়ার পরে আপনি জিজ্ঞাসা করেন, কে ভাই কোরআন যে তুমি পড়লে, কোরআনের মধ্যেকার খবর কি? বলে পড়ি ঠিকই জানি না। তো পড়ো কেন? বলে প্রতি অক্ষরে 10টা করে নেকি হয়। তো শুধুমাত্র 10টা করে নেকি পাওয়ার জন্য যারা কোরআন শরীফ পড়ে তাদেরকে শয়তান ধোকার মধ্যে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? ধোকা দিয়া বোকা বানাইছে যে খতম দিবা, এত সওয়াব পাবা, প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। কিন্তু কোরআন কি বলতেছে এইটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক লোকেরাই জানতেও চায় না। প্রতিটা ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের কোনো ফলোয়ার্স নাই, কোরআন অনুযায়ী চলার কোনো চিন্তাও নাই। এইটা হলো আমাদের বাংলাদেশের জন্য শয়তানের সবচাইতে বড় ধোকা। কোরআন পড়বে সওয়াবের আশা। আপনার বলেন তো, এই কোরআন শুধু পড়ার জন্য আল্লাহ দিছে? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিন্তা করে দেখেন যে এই যে কোরআনের আমরা আলোচনা তাফসীর শুনতে আইছি, যদি আপনি এর মধ্যে শয়তান বসবে। শয়তান আমাদের আপনজন না শত্রু? এ কথা কে কইছে? আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসেবে ধরো। তো এই জন্য ফাঁকা ফাঁকা না রেখে জমে বসেন। ভাই আমি যেটা বলতেছি, ও যে আপনার পিছনে বসে আছে, আপনাকে হ্যাঁ, আপনারা কি আলাদা দলের মানুষ? আরে যে যে দল করেন করেন, কিন্তু কোরআনের মাহফিলে যখন আসবেন তখন দলাদলি নাই। আমরা সমস্ত দল ভাঙ্গে এক কাতারে থাকতে চাই। ধরে কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য তো বক্তারা অনেক সময় স্লোগান দেয়, দুনিয়ার মুসলমান এক হও, এক হও। স্লোগান আছে না নাই? আমরা এক হব, এখন হব না, মরার পর। ধরে কোন কি? আপনাকে এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি যে কোনো মুসলমান মল্লি আমরা কি পড়েন? ইন্না লিল্লাহি পড়েন? আপনারা পড়েন না? আওয়ামী লীগের জন্য আলাদা আছে নাকি? বিএনপির জন্য আলাদা? জাতীয় পার্টির জন্য আলাদা? তাহলে মরার পরে সব মুসলমানের একই আয়াত, আর বাঁচতে আমাদের এত ভাগ, ব্যাপার কি? এই 14 দল 20 দল থাকবে না।
সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? থাকবে না, ইনশাল্লাহ থাকবে না। যত দল আছে সব দল শেষ হয়ে আমাদের মুসলমানকে এক দলই আসা লাগবে, ঠিক কিনা বলেন? এক দলই আসা লাগবে। হ্যাঁ, তো আমরা বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের লাভটা কি, এইটা বোঝানোর জন্য বলতেছি যে আমাদের নবী কিন্তু শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যেরকম আমাদের কি, এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আপনারা পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, পড়েন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানে কি, আমাদের নেতা। যেই নেতা নবী বলেছেন তোমরা যদি ঈমান নিয়ে, তোমরা যত পাপ করো অসুবিধা নেই, যদি ঈমান নিয়ে মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাদেরকে সঙ্গে না নিয়ে আমি একা জান্নাতে যাব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ যদি মুখত না আসে তো কখন আসবে? আপনারা কি এরকম চিন্তা করে আছেন যে আমি আমার আমল দিয়া জান্নাতে যাব? এরকম ধান্দা আছে আপনাকে রে? যে ইমানের বেসাইজ আর আমলের তো কোনো ঢপই নেই। হ্যাঁ হ্যাঁ, এই ইমান এই আমল নিয়ে আমরা জান্নাতে যাওয়া খুবই কঠিন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর নেতা পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা আজকে আপনাদের সামনে আলোচনা হবে, নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। এই যে চাঁদে আপনারা ওয়াজ শুনতেছেন, আজকে তো রাত 12টার পরই তারিখ খালি পরিবর্তন হবে না, বছরই পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে রাত 12টার পরে 2026 সাল শুরু হবে। এখন আমরা 25-এর মধ্যে আছি। কতর মধ্যে আছি? 25-এর মধ্যে আছি। হায় হায়, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি একদিন ওয়াজ করে বাড়িতে যায় আমার বউয়ের হাতে টাকা দিলাম, দেখো আজকের কামাই দেখো, দেখছে? আমার বউ টাকা হাতে নিয়ে কাঁদতেছে। আমি কান্দো কেন? বলে তুমি আজকের দিনের টাকা দেখতে পেলে, কিন্তু তোমার যে আজকের দিনের হায়াত কমে গেল। আজকে যে তোমার একটা দিন কমে গেল, একটা দিন তোমার হায়াতের থেকে যে কমে গেল, এইটা খেয়াল করছে? চুপ করছে। আসলেই তো তাই, আসলেই তাই ভাই। আমরা যেগুলো দেখান না সেগুলো দেখতেছি, যেগুলো খেয়াল করা লাগবে সেগুলোর দিকে আমাদের খেয়ালই নেই। 25 সাল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে 26 সাল আসতেছে, তার মানে একটা বছর শেষ। এই বছরে তুমি আবার এখন মোবাইল দিয়ে কি শুরু করলে? আবার আশ্চর্য কথা। হ্যাঁ, এমনি তো আমি আপনাদের জয়পুরহাটে যত মাহফিল করছি, বুঝলেন, মাহফিলে তো বসার জায়গা হয় নাই, হয় না, খাড়া হয়ে থাকে শোনা লাগে। আর আজকে এটা দেখেই তো আমার ফোকাস আউট হয়ে গেছে। এরকম হওয়ার পিছনে কারণ হলো তীব্র শীতের কারণে মানুষ এখন বাড়ির থেকে আর বাইরে হচ্ছে না। আপনি বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার কাছে ল্যাপের চাইতে ওয়াদের দাম বেশি। এই শীতের ঠান্ডার ফজরের নামাজই পড়ে না, আর সেই লোকটা এত কষ্ট করে ওয়াজ শুনবে কেন? হ্যাঁ শুনতো, যদি আপনারা গরু টরু জব করে একটু তাবারক পাকাতেন ওয়াজের শেষে, সেই খাইদাই আছে, তাহলে দেখতেন কতগুলা আসতো। হ্যাঁ, এই জন্য কি বাবা, কি হয়েছে?
শোনেন কথাগুলো যেগুলো হচ্ছে একটু গুরুত্ব দিয়ে শোনেন, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন দেখি নাই, সে আল্লাহকে আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ কোনোদিন দেখছি? দেখছেন? লাইলাতুল মিরাজে নবী যখন দুনিয়াতে আবার ফেরত আসলেন, ফেরত আসার পরে যখন মেরাজ সম্পর্কে রাসূল সাহাবীদের সামনে বলতেছেন, তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাচ্ছেন? আপনি যে গেছিলেন আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? তখন আল্লাহ রাসূল এভাবে হাত দেখালেন, এভাবে দেখেন, এভাবে এভাবে রাসূল বুঝালেন, এক পাশে আল্লাহ, এক পাশে আমি ছিলাম। সুবহানাল্লাহ কন্যা। তখন একজন সাহাবী বললেন, হুজুর, আমরা এতদিন ধরে জানতাম আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আপনার বলেন তো আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে যেই জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো, এই জায়গা বড় না আল্লাহ বড়? প্রশ্ন কিন্তু মারাত্মক, একটু হিসাব করে কথা বলবেন। যে জায়গার মধ্যে বর্তমানে আল্লাহ আছে, আছে না নাই? মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছেন আরশে আল্লাহ অধিষ্ঠিত আছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আরশ বড় না আল্লাহ বড়? আল্লাহ যদি বড় হয় তাহলে কিভাবে আছে? না জানলে বলবেন জানি না। এ কোরআন শরীফ কি আর কি মারার জন্য? এটা তো জানানোর জন্য আল্লাহ দিছে। যেই কোরআন আল্লাহ বলেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। আচ্ছা, আপনি যে নামাজের মধ্যে এক সময় এরকম আঙ্গুল তোলেন, এটা কি আপনার জানা তোলেন না এমনি এমনি তোলেন? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনি সাক্ষ্য দিচ্ছেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ কয়জন দেখছেন? তো না দেখা সাক্ষী দিলে হবে? এই সাইদি হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে একটাও দেখেনি। না দেখে সাক্ষী দেওয়া যাবে? তো আল্লাহরে দেখেন নাই, অথচ আঙ্গুল তুলে আপনি সাক্ষ্য দিচ্ছেন। ফেরেশতারা বলতেছেন যারা কোনোদিন তোমাকে দেখলো না অথচ আঙ্গুল তুলে সাক্ষী দিল, এদের খবর কি? আল্লাহ বলতেছেন অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করার কারণে এরা বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আছে, আপনার কোনোদিন দেখছেন? কিন্তু বিশ্বাস হয়? এই ছেলেরা, তোমাকে বিশ্বাস হয়? তোমরা তো দরজা জানলা বন্ধ করে ল্যাপের মধ্যে ঢুকে মোবাইল চালু করা মনে করো কেউ নেই, এই সুযোগে যা ইচ্ছা তাই করি। আচ্ছা, কোনো ছেলেরা মেয়েরা যদি অশ্লীল কোনো ভিডিও দেখে, ওই সময় ওর কান্দের ফেরেশতারা কি করে? দৌড় মারে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার সবাই কবে না? তো এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ, আর সবচাইতে বেজার হয় শয়তান। শয়তানকে তাড়ানোর মূল মন্ত্রই হলো তাকবীর দেওয়া।
আল্লাহ কোরআনে বলেছেন রাসূলকে লক্ষ্য করে অরাব্বাকা ফাকাব্বির, আপনি আল্লাহর জন্য তাকবীর দেন। জোরে খান সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যে সূরাটা আলোচনা হবে নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাবলিগি দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হাউজে কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আচ্ছা, আপনাদের কি মনে হলো এই কথাটা? এটা কেমন লাগলো যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে? এ কথার দ্বারা ইমাম গাজ্জালী বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামও যাবে না। যদিও যায়, যদিও যায়, কারণ আমাদের মধ্যে যদি জিনিসটা আছে না। কি মনে করতেছেন? একজন মুসলমান এখনই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বলতেছে যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহ যদি জাহান্নাম দেয়। আপনি সন্দেহ করতেছেন আপনার বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপার, আপনি সন্দেহ করতেছেন তো আপনি মানুষকে বলতেছেন আমার বাবার সম্পত্তি যদি না পাই, আমার বাবার সম্পত্তি যদি না পাই, তখন সাইড থেকে একজন কি কয় তোর জন্মে ভেজাল আছে। তো যারা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করতেছে এদের ইমানের মধ্যে ভেজাল আছে। জোরে কোন কি কথা কন না কেন? সন্দেহ কারা করে? সন্দেহ 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 রোগটা ভালো রোগ। জোরে কোন ভালো। কিন্তু একটা হিন্দুর সন্দেহ নেই। আমি একটা হিন্দু বলছিলাম মরলে কোথায় যাবা? কার স্বর্গে যাব। আমি একটা মুসলমানকে বলছিলাম মরলে কোথায় যাবা? কার কবরে যাব। দেখছেন, হিন্দু কয় জান্নাত যাব, স্বর্গ মানে জান্নাত, আর মুসলমান কয় মরলে কবরে যাব। আপনি বলেন তো মরলে আপনি কবরে যাবেন? আপনি কি চিন্তা করলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার খাঁচার কবর হবে, আপনার দেহের কবর হবে, কিন্তু আপনার ভিতরে পাখির কোনো কবর হবে না। পাখি খালি জায়গা পরিবর্তন করবে। জোরে কোন কি পরিবর্তন? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। বুঝবার পারেননি? বুঝবার পারলে সবাই ঠিক বলতেন, কিন্তু যারা বুঝবার পারছে এরা ঠিক করছে। আপনার ভিতরের পাখির মৃত্যু নেই পাগলা। যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, আপনার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। আর যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন তাহলে আপনার পাখিকে আল্লাহ তাআলা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ঢুকিয়ে দিবে। তো আমরা কোনটা চাই, ইল্লিন না সিজ্জিন? ইল্লিন যদি চাই তাহলে সূরা কাউসারের তাফসীরটুকু ভালোভাবে শুনতে হবে, সেই মোতাবেক নিজের জীবনকে গঠন করতে হবে। মানুষের তৈরি সমাজকে লাথি দিয়া আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহর সৈনিক হওয়া লাগবে। চলবে না। মানুষের তৈরি করা কোনো সংবিধান মুসলমানের জন্য চলবে না। চলবে? আমি মুসলমান, আল্লাহর কোরআন থুয়া কে কি কইল সেইটা অনুযায়ী আমি চলবো, এটা চলবে না ভাইজান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন হাউজে কাউসারের পানি যেই দেহের মধ্যে ঢুকবে ওই দেহটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবে। এই হাউজে কাউসারের মালিক আল্লাহ তাআলা অন্য কাউকে দেয়নি, আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ভাগ্য আমাদের ভালো। বিশ্ব নবী পাইছি, বিশ্ব নেতা পাইছি, নবীর উম্মত হইছি, আবার হাউজে কাউসারের মালিক আমাদের নবী। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানিটাই হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না
আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। এই সূরার একটা শানে নজুল আছে, মানে কি প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কাউসার নাজিল করেছে, এর উপর একটা শানি নজুল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিছিলেন। জোরে বলেন কয়টা? 8টা। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। মেয়ে 4টার নাম সকলেই বলবার পারে, কিন্তু ছেলে 4টার নাম অনেকেই জানে না, অনেক বক্তারাও জানে না। মানে হয়েই তো মারা গেছে বলে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু আল্লাহ দিছিল কয়টা? 8টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে 7টা সন্তান একটা বিবির পেট থেকে দিয়েছে, 7টা হয়েছে যে বিবির পেট থেকে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 7টা সন্তান দিয়েছে। জোরে কোন কয়টা? তার মধ্যে 3টা ছেলে, একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো কাসেম। এই 3টা হলো ছেলে। আর মেয়ে 4টা হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, আর সবচাইতে ছোটটা হলো ফাতেমা। তাহলে কয়টা হলো? আর নবীর আর একটা বউ ছিল। নবীর তো বউ কয়টা আপনারা জানেন, আমি পাশের মাহফিলে আপনাদের শুনাইছি। কয়টা? 11টা। জোরে বলেন কয়টা? কেন মনে থাকে না কেরে? নবীর অন্য আর একটা বিবি ছিল মারিয়া কিপ্তিয়া। সেই মারিয়া কিপ্তের পেট থেকে একটা ছেলে হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। জোরে কোন তার নাম কি? এই 4টা ছোট ছোট বাচ্চাদের ছেলেদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন, আর 4টা মেয়েকে আল্লাহ কিছুদিন দুনিয়াতে হায়াত দিলেন। এতে কাফেররা বলা বলি শুরু করলো, আমাদের নবী মরে গেলি নাকি বংশ শেষ, মরে গেলি বংশ শেষ। ছেলেগুলা সব চলে গেছে। যেরকম আমার ব্যাপারে বলে, বুঝিস তো আজকাল কি করবি, যা করবি কামাই, সব খাবি জামাই। মানে আমার আবার ছেলে নেই, বুঝলেন? 3টা মেয়ে আছে, ওদের ধারণা আমি যা কামাই করব আমার জামাইরাই খাবি। এইরকম কথা যখন এলাকার লোকজন বলা বলি শুরু করলো, তখন আমি যা করলাম কামাই, সমস্ত টাকা টাকা পয়সা দিয়ে বানালাম মসজিদ মাদ্রাসা। এখন আর বলে না, এখন যা করি কামাই সব খাই মসজিদ মাদ্রাসায়। আপনারা যারা দাওয়াত দেবার গেছিলেন তারা দেখে যাচ্ছেন, প্রথম 12 শতক, 24 শতক, 45 শতক, সেখানে এখন হয়েছে 235 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স। আল্লামা সাইদি হুজুরের নামেও একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। মারহাবা। হ্যাঁ। তো আল্লাহর নবীর ব্যাপারে এইরকম যখন বলা বলি চলাচলি শুরু হয়ে গেল, যে বিদায় নেওয়ার সাথে সাথেই তার বংশ বুনিয়াদ মুছে যাবে, নবীর চোখের মধ্যে পানি দেখে আল্লাহ নবীকে সান্ত্বনা স্বরূপ এই কাউসার দান করলেন। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা শুধু আপনাকে কাউসার দান করে নাই, আল্লাহ আপনাকে এমন একটা ডিগ্রি দিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা বলেন তো, আমাদের নবীর দয়া কম না বেশি? তো সাহাবীরা বলতে যে হুজুর, হাসরের ময়দানে সবাই তৃষ্ণার্ত হয়ে যদি আপনার কাছে পানি চায়, আর আপনি যে দয়ার সাগর, যে তায়েববাসী আপনাকে পাথর মারে রক্তাক্ত করে দেয়, আপনি সেই তায়েববাসীর জন্য ধ্বংস কামনা না করে তাদের হেদায়েত কামনা করেন, আপনার মতন দয়া লুকিয়ে আছে? তা হাসরের ময়দানে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবাই তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে যদি পানি পান করবার আসে, আর আপনি দয়া করে সবাইকে যদি 1 গিলাস করে পানি খেলেন, তাহলে এই পানি যে দেহের মধ্যে যাবে, সেই দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। ওগো নবী, আপনি কি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, হাউজে কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিককে? আরো জোরে। এ বাংলাদেশের মালিককে? আপনাদের মসজিদের মালিককে? এবারে মাইক এরকম চমচম করে কে বাবা, মাইক আলা কুটি রে। সব কিছুর মালিককে? বিশ্বাস করে বলতেছেন না তালত পড়ে বলতেছেন? বিশ্বাস করে? মাশাআল্লাহ। মাইকটা ভিতরে বেশি চ্যানচ্যান করতেছে বাবা, ভিতরে। বাহির দিকে দেখো তো আওয়াজ হচ্ছে কিনা। হ্যাঁ, ভিতরে এত জোরে দিও না, কানত বাড়ি লাগে।
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ হচ্ছেন হাউজে কাউসারের মালিক, আর আমি হলাম বন্টনকারী। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি পাবার গেলে, পান করবার গেলে দুইটা আমল থাকা লাগবে। কয়টা? একটা হলো আল্লাহর নামাজ, ফাসাল্লিলি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা একসঙ্গে করবে, আল্লাহ তাদেরকে নবীর মাধ্যমে পান করাবে হাউজে কাউসারের পানি। এখন আপনাদের এই নামাজের খবর কি? এক নম্বর কিন্তু নামাজ। হাউজে কাউসারের পানি তো খাওয়ার জন্য কি মনে করতেছেন? সবার আশা আছে না নাই? এখন যদি বলে আপনারা মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন, হাত তুলবার বলবো না, হাত তোলার দরকার নেই, হাত তোলার দরকার নাই ভাইরে। একটু চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি। আপনার বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলা কিন্তু আদালত না। অরিজিনাল আদালত হচ্ছে আপনার বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে মাহফিল আপনি ওয়াজ শুনতে আইছেন, এখান থেকে আপনি বাড়ি যাবার পারবেন, এই গ্যারান্টি দিবেন? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, এই যে দেখতেছেন না হুজুর, এটাই আমার বাড়ি হুজুর, আমি বাড়ির যাওয়ার পারবই। এইরকম একটা লোক দাঁড়িয়ে বলেন তো। যে তাহলে এখান থেকে সামান্য দূরে আপনার বাড়ি, সেই বাড়ি যাওয়ার যদি গ্যারান্টি আপনি দিবার না পারেন, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেন? কি জন্য বাদ দিলেন? যদি ফজরের আগে আপনাদের মৃত্যু হয়, এই পূর্ব পাথরিয়া মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, আর মাসটাও হলো নামাজের মাস, মেরাজের মাস। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য নামাজ মেরাজ যা আছে সব নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন যুবকদেরকে আমি সাইজ করতে বলতেছি, বাবা যুবক, এই মুহূর্তে তোমরা নিয়ত করো, নিয়ত করো যে আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, ফজর থেকে নামাজ ধরবো। এই নিয়ত করা মাত্রই সারা জীবন যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায় না? যারা নামাজ পড়ছি এরাই চিল্লেই, আরে পাগলা, আমি তো বুঝতে পারতেছি কারা কারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে। এক ইফতার মাহফিলে যাই দেখি একজনের রোজা নাই, বুঝলেন, 15-20 প্রকার ইফতার আইটেম করছে। ইফতার কমিটির সভাপতি আমাকে বলতে, হুজুর ভালো করে দোয়া করবেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করছি, হাজার হাজার টাকা খরচ করছি। এটা সভাপতির কথা। এ বললো না যে আমরা কষ্ট করে রোজা আছি, হুজুর ভালো করে দোয়া করবেন, এ কথা না, হাজার হাজার টাকা খরচ করছে। সাইড থেকে একজন খালি ঘড়ি দেখতেছে আর বলতেছে, হুজুর আজকে দিন লড়তেছে না, আজকের দিন এতই বড় হুজুর। এই কথা 3বার যখন বলছে, আমি ওকে বললাম তুই আমার কাছে আন। যে কাছে আইছে পরে কানে কানে ফিস ফিস করে বললাম, তুই তো রোজা নাই। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে জানলেন? আরে পাগলা, তোর চোপা দেখলেই বোঝা যায়। আল্লাহ তাআলা রোজাদারকে দুইটা সুসংবাদ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখার সময়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইফতারের সময় তো কোনো রোজাদার বিরক্ত হবে না, তুই বারবার ঘড়ি দেখিস আর কই এত বড় দিন, এত বড় দিন, এ তো রোজাদার বলবে না। কারণ রোজাদারের জন্য ইফতার একটা কঠিন শান্তির সময়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখানে মাগরিব এশার নামাজ না পড়া কারা ওয়াজ শুনতেছেন, কিছু কিছু বোঝা যাচ্ছে অবশ্য। তা আমি আর ওগুলো বুঝবার চাচ্ছি না। নিয়ত করেন, গ্যারান্টি নাই বাড়ি যাওয়ার, গ্যারান্টি নাই, আর আপনি মাগরিব এশা বাদ দেওয়ার শুনতেছেন। এত বড় সাহস কে দিল ভাইজান? হাউজে কাউসারের পানি যদি পান করতে চায়, নাম হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? এই নামাজ আল্লাহ নবীকে কোথায় দিলেন? হজ দিলেন দুনিয়াতে, যাকাত দিলেন দুনিয়াতে, রমজানের রোজা দিলেন দুনিয়াতে, কিন্তু নামাজ আল্লাহ নবীকে দুনিয়াতে দেন নাই, নিয়ে গেছেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে দুনিয়াতে আবার ফেরত এসে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে, বুঝলেন, তার নাম হলো আবু জেহেল। জোরে কোন তার নাম কি? সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল।
তা আবু জেহেল বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখলাম, নবী বলতেছে তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর। আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে সন্দেহ আছে? আবু জেহেল বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর, মনে হয় তোমার চেহারা দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়তেছে। এত সুন্দর হওয়ার কারণ কি? রাসূল বললেন, চাচা সন্ধ্যার সময় সুন্দর ছিলাম, আর সকালবেলা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করার পরে জমজমের কূপের পানিতে অজু করায়া আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আইসা সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। ওই যে রাতের বেলা আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি, মেরাজ করেছি, এই কারণেই হয়তো আমার চেহারার মধ্যে নূর প্রজ্বলিত হয়। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু আবু জেহেল এই কথা শোনার পর আবু জেহেল বলে, নাউজুবিল্লাহ, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরা পাগল। এই কথা বলে যখন আবু জেহেল নবীর কাছ থেকে যাবার চাই, নবী বলেন, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি পাগল বলে কোথায় যাবেন? বলে, অনেক দিন হলে আমি ইস্যু খুঁজতেছিলাম। ইস্যু, সামনে নির্বাচনের আগে কোরআনের দলের বিপক্ষে বহু ইস্যু খুঁজবি, জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন একজন বলতে, হুজুর আপনারা 71 সালে কি করছেন হুজুর, জনগণকে এটা ভুলে গেছে। আরে পাগলা, তোরা 2 দিনকার বাচ্চা রে। আমার যত চাচা ছিল, বাপ ছিল, দাদা ছিল, তাদেরকে আমি 71 সাল জিজ্ঞেস করে বলতাম আপনারা কি স্বাধীনতা যুদ্ধের সময় কত বড় ছিলেন? আমার এক দাদা আমার হাতে, এই তুই ছোট মানুষ, তুই বুঝিস কিসের স্বাধীনতা রে, ওটা তো গন্ডগোলের বছর। আমি আমার এলাকার একটা মুরব্বীর মুখে শুনিনি যে স্বাধীনতার বছর, সবাই কয় গন্ডগোলের বছর। আসলে স্বাধীন হয়নি তো, স্বাধীনতার নামে বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। কথা কর না কেন, স্বাধীন হচ্ছে। এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে, বুঝি না তো। যুবকেরা খেলে লাফালাফি করে, 30 লক্ষ মা বোনদের 30 লক্ষ শহীদ হচ্ছে, 30 লক্ষ বলে শহীদ হচ্ছে। আচ্ছা 30 লক্ষ যদি শহীদ হয়, 68,000 গ্রামে কত করে পড়তেছে? প্রতি গ্রামে কত করে পড়তেছে? আমি যেই গ্রামে যেই ইউনিয়নে ওয়াজ করবার যাই, আমি বহু মুরব্বি জিজ্ঞাসা করি যে 71 সালে আপনাকে এলাকা কয়জন মরিছে? আমার তো জানা নাই, সাইড থেকে একজনকে 2-1 মরতে পারে। তাহলে প্রতি ইউনিয়নে, গ্রাম না, প্রতি ইউনিয়ন 2-4 জন 5 জনকে যদি মরে, হিসাব করে দেখা যাবে 50,000ই হবি না, তার 30 লাখ থেকে হলো। এর গাঁজা খড়ি গল্প কইয়া বাংলার মানুষদের ভুলাইছো। আগামীতে কোরআন যখন সংসদে যাবে, এই বাংলাদেশের কোনো গাঁজা খড়ি গল্প চলবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অনেক দিন হলে ইস্যু খুঁজতেছিলাম, কারণ আমি আবু জেহেল কতদিন হলে দেখতেছি কিছু লোক আমার বাড়ির দিক দিয়ে যায়, আমার বাড়ি থুতা দেয়। আমি জানলা দিয়ে দেখি আমার বাড়ি থুতা দেয় আর তোর বাড়ির সালাম দেয়। কিছুদিন আমি দেখতেছি আবু জেহেল বলতেছে যে আমার বাড়ির দিকে থুতা দেয় আর তোর বাড়ির সালাম দেয়। আমাকে অপমান করবে, তোকে সম্মান করবে, তোর মতো মানুষ আমার এলাকার থাকবে। আমি বার করার বহু চেষ্টা করতেছি, কিন্তু ইস্যু পাচ্ছি না। আজকে ইস্যু পাচ্ছি, তোকে পাগল বানাইয়া আমার এলাকা থেকে তাড়াবার চাই। এই কথা বলে আল্লাহ আবু জেহেল এক দৌড়ে যার বাড়ির দরজায় গেলেন, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন নাম কি? আবু বক্করের দরজা দিয়ে বলেন, আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো?
যেই মাত্র কইছে তোমার নবী যে পাগল হইতে তুমি কি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলতেছে, আবু জেহেল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলবা না, যেই কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো, দ্বিতীয়বার বলো। কি বুঝাচ্ছে? একবার বলেছো এই কথা দ্বিতীয়বার বললে এটাতে কি ধরবি? আবু জেহেল 3 ধাপ পিছনে যায় বলতেছে, আবু বকর তুমি না নরম মানুষ, তুমি নরম মানুষ, এত গরম হইলা। আবু বকর বলতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে।